Sorry ass DJ. হ্যালো বন্ধুরা, এই যে দেখছেন আমাদের এখানে এই সলিংটা 1 বছরের মধ্যে একজন মিস্ত্রি করেছিল। তাই এই সলিংটা এই বরফ কলের এই এরিয়াটা, এখানে বরফ বের হয়, এখান থেকে তেল, বরফ, মাছ সবই ঘাট থেকে তোলা হয়। আর এই ঘাটের কাজটি একজন অভিজ্ঞ মিস্ত্রি করেছিল, কিন্তু সেটা একটু ভুলের কারণে তারা এই রকম ডিস্টার্বগুলো করে ফেলেছে। কিন্তু এসব কাজ তো শুধু করলে হয় না, এই কাজগুলো প্ল্যানগুলোকে আগে ঠিক করতে হয়। এরা কি করেছে, প্রথমে এই চারধারে যে বাউন্ডারি ওয়াল করেছে, এই যে দেখুন বাউন্ডারি ওয়াল করেছে, এই ওয়ালের এই বড় বড় ছিদ্র রেখে দিয়েছে। এই ছিদ্র রেখে দেওয়ার জন্য, এই জোয়ার ভাটার জন্য এই ছিদ্রগুলো থেকে সব বালি বেরিয়ে, আর ওই বরফকালে যে ট্যাঙ্কের জল, বরফের জল সব এসে মেঝের উপর থেকে শোষ হয়ে বেরিয়ে যাওয়ার কারণে বালি সমেত টেনে নিয়ে পুরো মেজোটা, কয়েক লাখ টাকার মেজো যেখানে খরচ করে একজন মালিক সেখানে এই কাজগুলো করেছে লেবার মিস্ত্রি দিয়ে, 1 বছর যদি নষ্ট হয়ে যায় তাহলে কী রকম কাজ হলো। এই জন্য এখন আমাকে ডাকা হয়েছে এই বরফকলের কাজের জন্য। প্রদীপ কনস্ট্রাকশনকে ডাকা হয়েছে। এই প্রদীপ কনস্ট্রাকশনের এই প্ল্যানে আবার এই কাজগুলোকে রিপেয়ারিং করা হচ্ছে, যাতে আর কোনো দিন না যেন জল লিক করে বা বেশি দিন যেন হয়, সেইভাবে প্ল্যানগুলোকে আমরা দিয়ে থাকি ও দিয়েছি। আপনাদের যদি কোনো পুরানো ঘর বা পুরাতন কোনো জিনিস অসুবিধা হয়ে থাকে বা আগের মিস্ত্রি ভুল করে গেছে, আমার কাছ থেকে প্ল্যান ও সাজেশন নিয়ে আমাদের কাজ করাতে পারেন। আর এই যে আমাদের একজন মিস্ত্রি প্রদীপ কনস্ট্রাকশনের, এর নাম হচ্ছে অভিজিৎ মিস্ত্রি। ইনি বিগত 5 বছর 7 বছর ধরে এই কাজে যুক্ত, কন্টিনিউ কাজ করতেছেন। আর ইনার কাজ খুবই সুন্দর, একটু স্পিডি মিস্ত্রি, কিন্তু মোটামুটি আপনাদের কাজগুলো খুব পছন্দের হবে। তাই ইনি কী করেছেন, ইনি এই কাজগুলোকে পুরো এখানে ইটাগুলোকে তুলে, সলিং তুলে, এই যে দেখেন এই সলিং তুলে এইগুলোকে আবার খোয়া মশলা ভরে দিয়ে, এখানে জল খাবিয়ে, তার উপরে সাদা বালি দিয়ে, এই দেখুন সাদা বালি বস্তা, এই সাদা বালি বস্তা দিয়ে গাড্ডাকে ভরিয়ে আবার জল দিয়ে জাম করে ভালো করে দুরমুচ করে এটাকে মানে সলিং করে আবার এই গলগলা দিয়ে দিচ্ছেন। দিয়ে এর উপরে ড্যাম্পু ঢালাই মতন একটা হবে, সেটা পরে আপনাদের দেখাবো। এই দেখুন এইভাবে এই সাদা বালি, এই দেখুন এই জল দিয়ে এই কিভাবে খোঁয়া জাম করে ভেঙে আপনাদের কাজগুলোকে উপহার দিচ্ছেন। ইনিও দীর্ঘদিনের মিস্ত্রি। তা ইনাকে যদি পেতে চান, এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন। ফোন করলে আপনাদের সঙ্গে যোগাযোগ হয়ে যাবেন। ইনি বললেন, দাদা আপনাদের এই চ্যানেলের মাধ্যমে থেকে আপনারা যে সমস্ত কাজগুলো আছেন, তাহলে আমাদের বলবেন, আমরা সুস্থভাবে মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজগুলোকে সম্পূর্ণ করে দেব। তো আপনি কাজগুলো ধরেন, ঠিক আছে? আমি অভিজিৎ মিস্ত্রি বলছি যে আমি কাজগুলোকে ঠিক মতন করে দেব। এই দেখুন বন্ধুরা, তাই এখানে আমরা এসেছি, এই ক্যামেরা ভিডিও করেছি। আপনারা যদি এই মিস্ত্রিদের লাগে, আপনারা ফোন করবেন এই সুন্দর সুন্দর কাজগুলো পাওয়ার জন্য। এই দেখছেন এই বরফ কলের এই ট্যাঙ্কি থেকে কিভাবে জল শুষ্ক, এই দেখেন এখানে ভুল করেছে অনেক, কিন্তু আমরা বলবো এই মালিকের অযথা, মালিক আমাদের ভগবান, তাই মালিকের অযথা পয়সা না নষ্ট করে, এই কোটি কোটি টাকার মাল না নষ্ট করে, যাতে লেবার মিস্ত্রিরা যারা কাজ করছে তারা যদি 2 পয়সা নেন, কাজ করে সুস্থভাবে, কাজ বেশি হোক, হাজিরা বেশি হোক, কিন্তু কাজটা যেন ভালো হোক, সেইভাবে কাজগুলোকে করেন। আপনারা জীবনে ঠকবেন না। মালিক পক্ষ থেকেও বলছি আমরা যে আপনারা এইভাবে অভিজ্ঞ মিস্ত্রি দিয়ে রেডিমেড কাজগুলো করবেন না, ভালো ভালো কাজ করুন। রেডিমেড মিস্ত্রি দিয়ে এইরকম কাজ করলে আপনাদের লাখ লাখ টাকা উঠে যাবে। কিন্তু এই পয়সাটা যদি একজন লেবারকে দান করে দিতেন কোনো মালিক, তাও ভালো হতো। কিন্তু দান করতে হবে না, মানুষকে পরিশ্রম করে মানুষ খেটে খাবে, মানুষের কাজগুলোকে দিন। মানুষ যেখানে সুস্থভাবে 2 খেতে পরে
বেঁচে থাকতে পারে, তার জন্য মানুষকে কাজ দেবে মালিকেরা। কিন্তু আপনারা ভুল করে কখনো মালিকের অযথা পয়সা নষ্ট করবেন না। তাই এটা আমাদের কাছে অনুরোধ। সবাই সুস্থ থাকুন। ভিডিওটা এখন শেষ করছি। আবার আপনারা ভিডিও দেখতে পাবেন সেই সকাল 7টায় প্রদীপ কনস্ট্রাকশন চ্যানেল থেকে। নমস্কার। Sorry ass DJ. Sorry ass DJ. প্রদীপ কনস্ট্রাকশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি অন করে দিন, যাতে ভালো ভালো আরও ভিডিও পাওয়ার জন্য ও আপনাদের বাড়ির সম্বন্ধে কিছু জানার জন্য আপনাকে এক্ষুনি ফোন করুন। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear my friend.